পাবনার বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। এই পথ চালু হলে পাবনা থেকে ঢাকায় চলাচল যেমন সহজ হবে, তেমনি বাড়বে আর্থিক সমৃদ্ধিও। দেরিতে হলেও সরকারের নেওয়া এই সিদ্ধান্তে স্বস্তিতে জেলাবাসী। পাবনা শহর থেকে বাস কিংবা অন্য বাহনে প্রথমে কাজিরহাট, এরপর 16 কিলোমিটার নৌপথে আরিচা, প্রায় 72 কিলোমিটারের যাত্রা। আরিচা থেকে রাজধানীতে আসতে আরও 77 কিলোমিটার। পাবনা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাঁচামাল সহ অন্যান্য সব পণ্য পৌঁছে ঢাকায় যাতায়াত করেন যাত্রীরা। এত সময় ধরে যাতায়াতের ধকল, নষ্ট হয় কাঁচামাল, সাথে যুক্ত হয় বাড়তি খরচ। কাজিরহাটে যারা ফেরিতে যাইতে পারেন না, অনেক জাম, সেতু ঘুরে গেলে আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া বৃদ্ধি লাগে। যদি এই রোডটা হয়ে যায় আমাদের দিক দিয়ে সুবিধা হয়, অল্প খরচে আমরা ঢাকা পৌঁছাতে পারি। কাজিরহাট থেকে আরিচা গেলে আমাদের অনেক টাইম লাগে, 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা, 2.5 ঘন্টা লাগে। তবে বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগ ভোগান্তি অবসানের আশা জাগিয়েছে পাবনাবাসীর বুকে। ঢালার চরের নারাদহ থেকে খাসচর পর্যন্ত লিংক রোড তৈরি হলে নদীপথের দূরত্ব কমবে 12 কিলোমিটার, মানে মাত্র 4 কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছানো যাবে আরিচায়। এতে শুধু যাতায়াতের সুবিধাই নয়, ঘুরবে অর্থনীতির চাকাও, বলছেন স্থানীয়রা। এই ফেরিঘাটটা এখানে নির্মাণ করা হয়, তো আসলে আমাদের প্রায় 20 মিনিটের মতন সময় লাগবে, তো আমাদের আসলে সময় বাঁচবে। তো আমরা একদিনে ঢাকা গিয়ে আবার ঢাকা থেকে ব্যাক করে চলে আসবো। এখান থেকে হাজার হাজার টন পণ্য আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, যেটা কাজিরহাট অথবা যমুনা সেতু দিয়ে যদি যায় অনেক সময় লাগে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল নারাদহ থেকে খাসচর লিংক রোড তৈরির সম্ভাব্যতা যাচাই করেন। চর এলাকাটা আসলে কতটুকু নেভিগেবল, কতটুকু আপনার এই রেস করতে হবে, এই বিষয়গুলি এখন এই পর্যায়ে আমরা দেখব। দেখে যদি সন্তোষজনক হয় প্ল্যানিং কমিশনে পাঠাবো, প্ল্যানিং কমিশনে অ্যাপ্রুভাল দিলে এটা এক থেকে যায়। 9 বছর আগে খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের জন্য কাজিরহাট থেকে 12 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করা হয়, কিন্তু সে সময় বেশ কিছু জটিলতায় আর আলোর মুখ দেখেনি এই রুটে ফেরি চলাচল। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।